হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ছোট্ট মজিজা নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। মজিজা মানে কি আপনারা সবাই জানেন। মজিজা হচ্ছে কিন্তু রাসূলদের এবং নবীদের একটা এক্সট্রা গুণ, একটা সুপার ন্যাচারাল পাওয়ার, একটা অসাধারণ ক্ষমতা, একটা অতি প্রাকৃতিক ক্ষমতা, যেটি মহান আল্লাহ তাআলা শুধুমাত্র নবী রাসূলদেরকে দিয়ে থাকেন। এটিকে মজিজা বলা হয়। এবং কিছু অলি আল্লাহরা পান, অলি আল্লাহরা যখন এই ধরনের অলৌকিক কার্যকলাপ ঘটিয়ে থাকেন তখন সেটিকে কারামত বলে, আর নবী রাসূলরা যখন ঘটান সেটিকে বলা হয় মজিজা। তবে এই দুই ক্ষেত্রে পার্থক্য আছে। নবী রাসূলদের মজিজাকে বিশ্বাস করা অপরিহার্য, এবং নবী রাসূলদের মজিজা আল্লাহ পাকের নির্দেশে হয়ে থাকে। কেননা অনেক সময় অনেক জাতি নবী রাসূলদেরকে স্বীকার করেন না। তো তখন দেখা যায় নবী রাসূলদের পক্ষ থেকে কিছু অলৌকিক ক্ষমতা বের হয়, যেন তারা বিশ্বাস করেন, হ্যাঁ, উনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা প্রেরিত একজন নবী বা রাসূল। এই বিশ্বাস স্থাপন করার জন্যই নবী রাসূলদের পক্ষ থেকে অনেক সময় মজিজা প্রকাশিত হয়ে থাকে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য মজিজা ঘটেছিল। আজকে একটি ছোট্ট মজিজা বলবো। আবু নঈম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাইবারের যুদ্ধের সময় আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দেবার জন্য তিনি আমাকে বললেন, দেখো তো আড়াল করার কোনো বস্তু পাও কিনা, একটু খোঁজ করে দেখো। আমি খোঁজ করে একটি গাছ পেলাম। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটি গাছ পাওয়া গিয়েছে আড়াল করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরেকটু দেখো, হ্যাঁ, যে আড়াল করার জন্য অন্য কোনো বস্তু পাওয়া যায় কিনা। তখন আমি একটু বেশ দূরে, একটু খানিকটা দূরে আরেকটা গাছ পেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি এক কাজ করো, তুমি যাও ওই বৃক্ষ দুটোকে, ওই গাছ দুটোকে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের দুজনকে একত্রিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো আবু নঈম ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু উনি গাছ দুটোর কাছে গিয়ে, অর্থাৎ বৃক্ষ দুটোর কাছে গিয়ে তাদেরকে বললেন, তোমরা আল্লাহর রসুলের নির্দেশে একত্রিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে গাছ দুটো একত্রিত হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার প্রাকৃতিক কাজ সারেন। প্রাকৃতিক কাজ শেষ করার পরে তিনি জায়গাটা প্রস্তার করেন, জায়গাটা ত্যাগ করেন। গাছ দুটি আগের মতো তারা তাদের নিজ নিজ স্থানে চলে যায়। আজকের ছোট ভিডিওতে এটাই ছিল আলোচনার পর্ব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।